নদীমাতৃক বাংলাদেশ মহান আল্লাহ তাআলা সুনিপুণভাবে সৃষ্টি করেছেন আমাদের এই বাংলাদেশকে। যেদিকে আমাদের চোখ যায়, মহান আল্লাহ তাআলা সৃষ্টিতে বিস্ময় হয়ে সুবহানাল্লাহ বলা ছাড়া আর কোনো উপায়ই থাকে না। আমরা এমনই একটি চমৎকার গ্রামে গিয়েছিলাম। সেই গল্পটি আপনাদের সাথে আজ শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আমরা আজ যে জায়গাটিতে আসলাম, এই জায়গাটির অবস্থান হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জ জেলার ২৫০০ থানার গোপালদী পৌরসভার পুরাঞ্চল গ্রামে, নদীর এপার থেকে। আর নদীর ওপারে হচ্ছে গিয়ে চরবাসানিয়া গ্রাম। মজার একটি বিষয় হচ্ছে গিয়ে নদীর এপাশ অর্থাৎ গোপালদীর দিক দিয়ে হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জ জেলা এবং নদীর ওপারে অর্থাৎ চরবাসানি হচ্ছে গিয়ে নরসিংদী জেলা। অর্থাৎ দুই জেলা মিলিয়ে চমৎকার এই জায়গাটি পড়েছে। আপনি যদি ঢাকা অথবা অন্য কোথা থেকে আসতে চান তাহলে কিভাবে আসবেন সেটা বলে দিচ্ছি। যদি আপনারা ঢাকা বা অন্য কোথা থেকে আসতে চান তাহলে বিআরটিসি অথবা অবিলাস বাস রয়েছে, সেটি দিয়ে আপনারা ২৫০০ বা গোপালদী আসতে পারেন। গোপালদী এসে অটো বা রিক্সাওয়ালাকে বললেই হবে গোপালদী আশ্রম, ২০ টাকা ভাড়া নেবে, তারপর এখানে চলে আসবেন। আর যদি বাসে না আসতে চান তাহলে আসার মাধ্যম হচ্ছে গিয়ে আপনারা সর্বপ্রথম মদনপুর আসবেন এবং মদনপুর থেকে ২৫০০ এর সিএনজি পাওয়া যায়, ৬০ টাকা ভাড়া, সেটা দিয়ে ২৫০০ চলে আসবেন এবং ২৫০০ থেকে গোপালদীর অটো সিএনজি পাওয়া যায় ২০ টাকা করে, সেটা দিয়েও গোপালদী চলে আসতে পারেন। এছাড়া যদি কেউ গাউসিয়া বা ৩০০ ফিট দিয়ে আসতে চান, সর্বপ্রথম আপনারা গাউসিয়াতে আসবেন। গাউসিয়া এসে শাওঘাট সিএনজি স্টেশন থেকে ৩০ টাকা ভাড়া দিয়ে ২৫০০ চলে আসবেন। অথবা আপনার শাওঘাট থেকে গোপালদীর সিএনজি পাওয়া যায়, ওখান থেকে ৫০ টাকা অথবা ৬০ টাকা ভাড়া দিয়ে গোপালদী চলে আসবেন। এখানে যদি আসেন তাহলে কখন আসবেন? হ্যাঁ, এখানে আসলে অবশ্যই আসরের নামাজের পর আসবেন, কারণ বিকেলের সময়টাই ভালো লাগে, সকালবেলা কিন্তু এখানে ভালো লাগবে না। আর এখানে খাবারের কোনো দোকান নেই। এই আপনার আশ্রমের শুরুতে কতগুলো চটপটি, ঝালমুড়ি আর শরবতের দোকান রয়েছে। এছাড়া কিন্তু এখানে আপনি আসলে কিন্তু পুরো রাস্তা জুড়ে আপনার হেঁটে হেঁটে ঘুরতে হবে। এখানে সন্ধ্যার পর থাকবেন না, কারণ হচ্ছে গিয়ে সব জায়গায় কিন্তু ভালো খারাপ মিলিয়ে থাকে, নিরাপত্তার একটা বিষয় রয়েছে। তাই আজানের সাথে সাথেই এখান থেকে উঠে যাবেন। যারা কম খরচে নিরাপদে নিশ্চিন্তে দেশের পর্যটন স্পটগুলোতে ঘুরতে চান, তারা ভ্রমণ বাংলাদেশ ট্রাভেল গ্রুপের সাথে যোগাযোগ করতে পারেন। প্রতি বৃহস্পতিবার রাতেই বাংলাদেশের পর্যটন স্পটগুলোতে আমাদের বাস যাচ্ছে নিয়মিত। জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ ভ্রমণ বাংলাদেশে। স্ক্রিনে দেওয়া নাম্বার থাকলেও সেখান থেকেও আমাদের নিয়মিত আপডেট জেনে নিতে পারবেন কল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।